হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেকদিন পর ভিডিও আপলোড করছি। আর আজকে আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড ঘুরতে। অনেক দিন আমাদের অনেকবার অনেক রকমভাবে প্ল্যান করছি, তো সব কটা প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। তো হঠাৎ করে আমরা আগের দিন ভেবেছিলাম ঘুরতে যাবো, তার পরের দিন ভোরবেলায় বেরিয়ে গেছি। আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন থেকে আমরা যাচ্ছি কলকাতা, তারপর কলকাতা থেকে যাব নামখানা, নামখানা থেকে যাব আমরা মৌসুমী আইল্যান্ড। তো এখন দেখছো আমাদের ছেলেপিলে সবাই ঘুমিয়ে আছে। আমার মাম্মাম সোনাও ঘুমিয়ে আছে, পাপান সোনাও ঘুমিয়ে আছে। আর এখন আমরা কত দূর নৈহাটি, মনে হয় নৈহাটি পার করেছি। এখন ঘুমিয়ে আছে। আর ওই সাইডে জিজু দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে বসেছিল। আর এই সাইডে আপি বলছে আমার এখন প্রচণ্ড ঘুম আসছে। মানে আমরা রাতে ঘুমিয়েছি একটার সময় ঘুমিয়ে 3টের সময় ঘুম থেকে উঠে মানে সব কিছু রেডি করে 4টের সময় বেরিয়ে যাওয়া, 5টায় ট্রেন। মানে এতটা ধকল হয়েছে যে আমাদের ট্রেনে পুরো ক্লান্ত। আর এখন কি ক্লান্ত, ট্রেন থেকে নামার পরে আমরা একদম চেঞ্জ। মানে আমরা ভেবেছিলাম ট্রেনে যাবো নামখানা, বাট ট্রেনটা ছিল লেট, সেই জন্য গিয়েছিলাম বাসে। আর এই যে আমাদের পাপান সোনা মাম্মাম সোনা উঠে পড়েছে। তারপরে আমরা নেমে গিয়েছি শিয়ালদা স্টেশনে। আর এই সাইডে জিজু বলছে যে এখানে এত ভিড় হয় যে মোবাইলটাকে খপ করে কিনে নিয়ে চলে যাবে, বুঝতেই পারবে না। আমি বলছি সেই জন্যই তো ভিডিওটা এখন করে ওখানে কি এরকম ভাবেই হবে, বুঝতে পারলা? গাইস বলেছিলেন তো আমরা আমাদের কোনোদিন আমার মেয়েরা ঘুরতে আসেনি, আজকে ঘুরতে কত খুশি, কিন্তু কষ্ট শেষ নেই। বললাম না সত্যি বলো, রিল্যাক্স লাগ, এই মানে তাতে এরকম লাগছিল। কি হবে স্টেশন থেকে বেরোয় তারপর দেখছি তারপর এই যে চলে আসলাম শিয়ালদা স্টেশনের বাইরে। এত ভিড় যে কি বলবো। এই সাইডে আমরা সবাই যাচ্ছি। আর এই সাইডে আমার পাপা সোনা দুষ্টুমু শুরু হয়ে গেছে, বলছে খেলনা নেবো। চলো স্টেশন থেকে বেরোনো যাক। তারপর আমরা ট্যাক্সিতে করে যাচ্ছি ধর্মতলা থেকে যাব বাসে নামখানা মানে 10 মাইল যাব বাসে করে। তো চলো ট্যাক্সি, তার সাইডে পাপার সোনা কি বলছে, চলো পাপার সোনার কথা শোনাই। কোথায়? সমুদ্রে? সমুদ্রে কি করবা? আচ্ছা ঠিক আছে। ঠিক, আর কি করবা? তানভি হাত বের করো না। তারপর আমরা বসে পড়েছি বাসে। এখন বাসে করে যাচ্ছি নামখানা। আর বাসে করে যাওয়ার সময় প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। 4 ঘন্টা একভাবে বাসে বসে থাকা, তারপর বাসে চাপা একদম অভ্যেস নেই। আমরা বাসে একদম চাপতেই পারি না। তারপর বাসে 10 মাইল থেকে নেমে আমরা চেপে পড়েছি টোটোতে করে এখন যাব নদীর ধারে। নদীতে করে আমাদের নদীটা পার হতে হবে, নৌকাতে করে নদী পার হতে হবে। আর এই সাইডে সবাই দাঁড়িয়ে আছে। এই যে এখানে বসে আছে আমার মা, জিজু। এই যে নৌকাটা দেখছো, নৌকাতে করে কিছু মাল লোড হবে, সেই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি। ও মইনা, সবারই শরীর খারাপ। আজকে ভোরবেলায় তানভীর বেড়াতে গিয়ে কপাল কেটে গিয়েছে পড়ে গিয়ে, দেখি ওই দেখো লেগেছে। ভাই আর উম্পাইতা ওলে বাবালে, আমরা চাপবো ময়না নৌকাতে। একজন নিল নীল লেজ, একজন নিল লাল লেজ। এখানে একজন বসে, ওইখানে একজন বসে, অবস্থা খারাপ সবার। এই যে নৌকায় যাব, তো নৌকায় যাব, তো মাল লোড হচ্ছে, সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি। যাই হোক, মালটা লোড হবে, তারপরে আমরা যাবো নদী পার হবো। আর না, ওদিকে যেতাম না, ওদিকে না না সিমু, এদিকে ভালো ভিডিও, ওদিকে আসছে না। এখানে দাঁড়াও, দেখি দুই ভাই ঘাট ধরে দাঁড়াও। আমার দিকে ঘুরে আমার দিকে তাকাও, মোবাইলের দিকে। ঠিক আছে, এখানে না, ওই সমুদ্রে। এখানে না, সিমু এখন খাবে না। হ্যাঁ বসে পড়ো। হ্যাঁ তানভি তাকাও। কোথায় যাচ্ছ? আমার নানি বাড়ি। নানুকে কি বলছিলা, কত দূরে এসছো? অনেক দূরে এসছো তাই বলেছো? আর নানু কি বললো? নানু কাঁদছে না তোমার জন্য? কাঁদছে না? ছেলেটার গালটা লাল হয়ে আছে যেটা না। পাকু দাও
হচ্ছে চিনয় নদী। আমরা নদী পার করে চেপে গিয়েছি টোটোতে করে এখন যাব আমরা আমাদের রিসর্টে, আমাদের ক্যাম্পে। চলো যাওয়া যাক, প্রচণ্ড টায়ার্ড আমরা এখন। আপনি কি বলছিলি? এক খরচে দুটো কাজ হয়ে যাবে। কিরকম? সুন্দরবনটাও দেখা হয়ে যাবে। ও এগুলো সুন্দরবন না? হ্যাঁ শিমু কথা বলছি। ফেলে আসলাম আরো আসছে দাদা। ও সুন্দরবন ফেলে আসলাম, মানে সামনে আরো আসছে সুন্দরবন। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের গরিবের সুন্দরবন এক খরচে হয়ে যাবে। যারা মৌসুমী আইল্যান্ড আসতে চাও তারা সুন্দরবনও দেখতে পাবা। কোথাকার এই জায়গা? হ্যাঁ না তারপর চলে এসেছি আমাদের রিসর্টের কাছে। আমাদের রিসর্টের নাম হচ্ছে আনন্দধারা রিসর্ট। এই যে এবার আমরা পুরো ভেতরে প্রবেশ করছি আনন্দধারা রিসর্টের। আর তোমরা ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখতে হবে সামনে আছে কাউন্টার, বাম দিকে কাউন্টার, ডান দিকে আছে একটা দোকান যেখানে তোমরা লেস, কুরকুরে, এটা সেটা সব কিছুই পেয়ে যাবে। আগে রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হব, তারপরে আমরা রুম থেকে একটু রেস্ট করে তারপর বাইরে বেরোবো। এইটি হচ্ছে আমাদের রুম। চলো রুমটা দেখাই হচ্ছে আমাদের রুম। তো আগেই এসে মা বসে পড়েছে এখানে, আমরা কেবলই আমি এখন রুমে ঢুকলাম। এই যে সামনে একটা বেসিন আছে, তারপর সামনেই আছে একটা মিরর। আর আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমে ছিল ডবল বেড, যেহেতু আমরা ফ্যামিলি এসেছি তো ডবল বেড লাগবে, একটাই রুম নিয়েছিলাম। আর এই সাইডে হচ্ছে বাথরুম, বাথরুমটাও খুব পরিষ্কার ছিল, এত সুন্দর বাথরুম ছিল যে কি বলবো। আমরা যেখানে ছিলাম রুমটাও খুব পরিষ্কার ছিল আর বাথরুমটাও খুব পরিষ্কার ছিল। আর এই সাইডে সব দেখো পাপানেশ্বর আর টুপি পরে নিয়েছে। তারপর ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে গেলাম বাইরে। আর বিকেলে যে নাস্তাটা ছিল সেটা দিয়েছিল চা, চায়ের সঙ্গে ছিল মুড়ি, পেঁয়াজি। তোমার দেখাবো কি কি আছে দেখতে পাচ্ছি। তো আমরা পাশাপাশি সবাই বসে পড়েছি আর আমার পাপার ফোন এখনই বলছে ভাত খাওয়ার জন্য বায়না করছে। তো এই হচ্ছে আমাদের বিকেলের নাস্তা। চলো তোমাদেরকে আনন্দধারা রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাই। আর এসে সামনে আছে মানে আরও অনেক কিছু দেখাও পড়ে। আর এই সাইডে হচ্ছে চিকেন বারবিকিউ, এখানে আমরা অর্ডার দিয়েছি একটা চিকেন বারবিকিউ। তো এখানে জিজু দাঁড়িয়ে আছে, এই যে মানে এত সুন্দর জায়গা কি বলবো, এত সুন্দর জায়গা যে ঘুরে মন শান্তি। সামনে আছে বাচ্চাদের দোলনা খাওয়ার জায়গা আর সামনেই আছে টেন্ট। লাইটটা ভালো আছে। ও মাইনা হাত ধরো, এখানে রেডি হচ্ছে না, হাত ধরো হাত ধরো। এ বড়দের ময়না। তানভীর কে দুষ্টু গো, কে দুষ্টু? আমার তানভীর অনেক দুষ্টু। কোথায় যাচ্ছ? আর এই সাইডে চলে এসেছে আমাদের চিকেন বারবিকিউ। আর এই সাইডে পাপান সোনা ভাত খাওয়ার জন্য বায়না করছিল, সেজন্য পাপান সোনার জন্য একটু ভাত আর একটু চিকেন নিয়েছি। এটা হচ্ছে চিকেন তন্দুরি, তাই তো? কি বলছিলা? চিকেন তন্দুরি না, তার আগে তুমি কি বলছিলে? তন্দুরি বলনি, রোস্ট। কি বলছো? তন্দুরি রোস্টও বলেনি। আমি বলেছি মুরগি পোড়া, মুরগি পোড়া। আমি কি ভাই বলেন আপনার দুটো তারপর রাতের ডিনারে দিয়েছে ভাত, ভেজ ডাল, সবজি আর চিকেন। চিকেন, ভেজ ডাল, তরকারি তোমরা যা নিবা সব কিছু আনলিমিটেড, মানে যতটা পারবা তোমরা তোমাদেরকে ততটাই দেবে, কোনো কিছু নেই যে এর বেশি দেবো না বা কিছু। অল্প করে ফার্স্টে দেয়, তারপরে তোমরা যতটা নিবা ততটাই দেবে। তো এখানকার খাবার এত সুন্দর যে কি বলবো। এখানকার যে ভেজ ডালটা ছিল, আমি তো প্রায় 2-3বার ভেজ ডাল নিয়েছি। চিকেনটাও খুব সুন্দর ছিল, এত সুন্দর খাবার যে কি বলবো।
গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে পড়েছি আমরা, উঠেই চলে এসেছি চা খাওয়ার জন্য। সকালবেলায় চা দিয়ে শুরু না করলে হয়। তারপর আমি নিয়েছি দুধ চা আর আমার আপি নিয়েছে লাল চা, যেহেতু ওর গ্যাস হয়ে যায় সেই জন্য আপি নিয়েছে লাল চা আর আমি দিয়েছি দুধ চা, যেহেতু আমার দুধ চা না খেলে আমার দিনটা শুরুই হয় না। আর এখানকার চাটা ছিল দুর্দান্ত, সত্যি এত সুন্দর এখানকার খাবার আর এদের সবার ব্যবহার এত সুন্দর যে কি বলবো। আর জায়গাটাও এত সুন্দর, মানে এসেই আমাদের মন একদম আনন্দে ভরে গেছে। কেমন লাগছে ঘুরতে হেভি লাগছে। কেমন আনন্দ মানে হচ্ছে ঠিকই ভালোই ভালোই ভালো। যাই হোক, জায়গাটা তোমাকে এবার ঘুরে দেখায়। রাতে ভালোভাবে দেখানো হয়নি, চাটা খেয়ে নিই তারপর দেখাবো। এই যে এরা দুজন কাপেলের মধ্যে আমি কাবাব মে হাড্ডি। হেল্পার এই যে আনন্দ ধারা যা লাগছে না। এই দোলনাগুলো তো আমি দোলনা দেবো, আমাকে দোলনা দেবো একটু। আমি যাবো না, উপরে একটু আস্তে আস্তে দিবা, তুমি পজিশন বুঝে আস্তে 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 আস্তে। হ্যাঁ আমাকে দিবা, হ্যাঁ চাপ হবে আমাদের। হ্যাঁ সবাই চাপছে, কে চাপবে না? তো ওইটাতে চাপছে, আমাকে দিবা আস্তে করে। এটা চাপবা, ওইটাতে চাপবো। ওইটাই দুজন আসতে একসাথে যাবে। না না হ্যাঁ আসো আসো। তা আমি শুধু শুয়ে থাকবো, আমার সাথে একটা ছবি তুলে দেবো। আসো আসো, শুধু বসে থাকবো আমি। বসিয়ে দাও, জায়গা ঠিক করে দাও। কি ছেড়া? সেরা চাপিস না, বল ভাগ্যিস বলে দিল মা যাবে। এই যে জায়গাটা কি সুন্দর, জাস্ট ওয়াও। এই পানিগুলো দেখেও শান্তি, জাস্ট ওয়াও। পানিটা যেখানে শুকনো, হ্যাঁ মেন্টাল। আর এইদিকে হচ্ছে টেন্ট, যারা টেন্টে থাকবে এদিকে হচ্ছে টেন্টও পাওয়া যাবে। এত সুন্দর জায়গা সত্যি, এখানে এসে আমাদের সকালটা এত সুন্দরভাবে শুরু হয়েছে সমুদ্রের ধারে। এত সুন্দর জায়গা, আমরা তো ভাবতেই পারিনি যে আমাদের ঘোরা কমপ্লিট হবে, কারণ আমরা যতবার ভেবেছি ঘুরতে যাবো ততবারই কোনো না কোনো রকমভাবে বাধা পড়েছে, যাওয়া হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। সত্যি জায়গাটা জাস্ট ওয়াও, এত সুন্দর জায়গা, ঘুরে মন প্রাণ সব শান্তি। সবাই কি জোরে জোরে খাচ্ছিল, আমার ভয় লাগছিল। আমি বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেছি আর আমার বাচ্চাটা ঘুমিয়ে। নামো রান্না হয়ে গেছে, চলো বাবু, তুমিও ব্লগে চলে এলা, ইউটিউবে দেখতে পাবা। জয়া অফিসিয়াল। এই যে এখানে হচ্ছে খাবার খাওয়ার ব্যবস্থা করা আছে। আর এই সাইডে খুব সুন্দর সুন্দর টিয়া পাখি আছে, তো এগুলো সেম আমার নাপিতে বাড়িতেও আছে। তো আমি এখানে জিজ্ঞেস করছিলাম এটা কথা বলে না, তো এখানকার মানে যারা থাকে তারা বললো যাদেরকে চেনে শুধু তাদের সঙ্গেই কথা বলে। আমি জিজুকে বলছি জিজুদের বাড়িতে যে টিয়া পাখিগুলো আছে তারা কত সুন্দর রাক্ষা রাক্ষা করে ডাকে। ওই যে ওরা দুজন এখন চললো প্রেম করতে, আর আমি আর খালামা বাদ। তাই না খালামা, বলো? আমরা বাদ, আর ওরা চলছে প্রেম করতে। ওদের দুজনের মধ্যে আমরা চলেছি ডিস্টার্ব করার জন্য। কি আর করা যাবে, ওরা ঘুরবে, ওদেরকে আমরা ডিস্টার্ব করব। আর এখন আমাদের ছেলে দুটো কোথায়? এখন আমাদের বাচ্চারা ঘুমাচ্ছে, সেই জন্য আমরা চলে এসেছি একটু ঘুরু করার জন্য। তো কোথায় ঘোরা যাক, দেখা যাক কোথায় ঘুরতে যাই। এই যে জায়গাটাও কিন্তু খুব সুন্দর। সুন্দরবনের আমরা আবহাওয়া পাচ্ছি, যে আমরা সুন্দরবনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। দুই সাইডে কত সুন্দর সুন্দরবন, মধ্যে এটা রাস্তা। আমরা সুন্দরবন তো পেরিয়ে চলে এসেছি, বল আপনি টোটোতে করে আরামসে যাওয়া হতো। আমরা সুন্দরবন থেকে পেরিয়ে এসেছি টোটোতে করে। স্যান্ড ক্যাসেল, এটা আরেকটা, এই ক্যাম্পটা এসেছিল, এটা আরেকটা ক্যাম্প। ওয়াও, যেটা আমরা হচ্ছে ওটা সমুদ্রের উপরে, ওটা আরো ভালো ভিউ আসছে। হ্যাঁ এই দিকের থেকে ওদিকে ট্রেনতে থাকতাম
আমি ট্রেনটা যদি করতাম কত তাহলে আরামসে 800 রুপিসও হয়ে যেত। না না রুমই ঠিক আছে। এত সুন্দর জায়গা, মাঝ রাস্তা বলতে দেখলাম ভালো তো লাগছে, মাকে তো নিয়ে আসবো এবার। এগুলো তো আবার ইয়ে দিয়ে দিয়েছে। মাটিরই কাপড় দেওয়া। কি 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 এখন এখন স্বামীকে পটানো হচ্ছে কি বলে যে রিয়া পাগলি? নাহলে মুখ মুখ বড় হয়ে যাবে। কি অবস্থা, কি দিল রুমন, সেই সেই চলো সেই দেখে একটা চর খেয়ে নিল। এটা ভালোবাসার মার। মুখটা দেখ, ভাও খাচ্ছে দেখ, বলেছিস বলে ভাও খাচ্ছে দেখ, বিশালই একটা ব্যাপার। এখন তোমাকে নর্মালে বেশি ভালো লাগে ছবির থেকে, কেন বলতো? কেমন জিজুর হাসিটা মানে ক্যামেরাতে চেঞ্জ হয়ে যায়, অরিজিনাল যখন কথা বলি তখন হাসিটা আলাদা থাকে। বসে আছে কামড়ি দেওয়ার লেগে লালু কুকুরের দিকে। হ্যাঁ, কুকুরের চোখে চোখ তাকাবো। হ্যাঁ, তাকালেই আমি তাকিয়েছি, বল কি বলছিস? না না এই গাড়িটা বাধা আছে। না 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 চলো 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 চলো। এইটা 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 দুটো দিবি। সেই আল্লাহ এটা জিজু কেউ ছিল না। তারপর আমরা এখানে সকালে ব্রেকফাস্ট করার জন্য বসে পড়েছি। আর এইখানে আমার পাপার সোনা দেখো সকাল সকাল বলছে মিষ্টি খাবো করে বায়না করছে। আর আমাদের সকালে নাস্তায় ছিল, এখানে ছিল দুটো লুচি, আর ছিল ঘুগনির তরকারি, আর ছিল একটা সেদ্ধ ডিম। তার আগেই সকালে আমরা চা খেয়ে নিয়েছি। আর আমার পাপন সোনা বলতে আমি মিষ্টি খাবো বায়না করছে। আমি বললাম দাঁড়াও, মিষ্টি আমি চাইয়ে দেবো। আর লুচি তরকারি হচ্ছে আনলিমিটেড, তোমরা যতটা খেতে চাইবে ততটাই দেওয়া হবে। কি হলো, ভালো লাগছে না ঘুম থেকে উঠে? গুড মর্নিং শিব, আমার পাশে আসো, আমার কাছে আসো, বসে এবার। না সবাই খাও, সবাই খাওয়ার ভিডিওটা একটু করি। তারপর নাস্তা কমপ্লিট করে আমরা একটু এখানে বসবো, সমুদ্রের যে বাতাসটা সেটা আমরা গায়ে লাগাবো। তো আমার মাম্মাম সোনা তো প্রচণ্ড ভয়, আস্তে আস্তে উঠছে। কোনটা লঞ্চ? বড়টা? টলার সব ভাঙবে না মাইনা? এ মস্তান ও হ্যাঁ লঞ্চ, তানবীর বসে আছে দেখো। এখান থেকে লঞ্চ দেখবে। আর ভয় লাগছে না? কেমন লাগছে তোমার? খুশি না তুমি? কি বলো? পরে আবার আর এখানে আমার মাম্মাম সোনা পাপান সোনা দোলনা খাচ্ছে। ফার্স্টে তো আমি খেয়েছিলাম, মানে ওরা খাচ্ছে তো আমার প্রচণ্ড ভয় লাগছে। মাম্মা সোনা খাচ্ছে, মাম্মাম সোনা একটু আস্তে আস্তে দোলনা খাও, আমারই ভয় লাগছে। মানে কি বলবো, ওদের এত আনন্দ, আমাদের কি আনন্দ হয়েছে, ওদের বেশি আনন্দ। এই যে আমার পাপান সোনা বলছে আমি সব নষ্ট করে দেবো।
কি শেষ করে দিবা? বাবা আসুক। খেলনা শেষ করে দিবা? ধর না আমি আরো খাবো। বাবা, আমার সোনা গো এটা। আমার মাটি দাঁতটা কি? আমার তো কি? আচ্ছা। আপি কোথায় যাবো? ওইখানটাই বলো কোথায় যাবা? যেখানে ঘুরে রিলস বানানো যাবে, যেখানে রিলস বানানো যাবে আমাকে দিয়ে দিবে। ডাব দেবে, ডাব 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 করে ডাব দিবে না, তোমাকে দিবে না। মোবাইলে বলো আমি ডাব খাবো, মোবাইল দিয়ে তাকে বলো। না, তোমাকে ডাব দেওয়া হবে না। না, খাবো তো। নানিমার ডাব। এদিকে ঘুরিয়ে করো, তোমার শাশুড়ি খাচ্ছে, শাশুড়ি যাকে নাও। সবাই করে ডাব। দিবে ডাব দিবে। পাইপ টানো টানো করেছি টানবে তবে তো খালমাকে দিয়ে পাইপটা একবারে ঠেকিয়ে দিয়েছি তো আর এখানে একটা আমরা রিলস বানিয়ে নিলাম। আর যেহেতু আমরা সন্ধ্যাবেলায় এসেছি সেই জন্য ডাবটা পাইনি ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে, তো আমাদেরকে সকালবেলায় ডাবটা দিয়েছে। আলিমু তানবি। কত I love you, Tanvi. হয়েছে হয়েছে। না আমি না না আলু তানবি আলু মাম্মা। আর তোমরা যদি টেন্টে থাকতে চাও তাহলে তোমাদের পড়বে 800-900 টাকা পার পার্সন। আর যদি কটেজে থাকতে চাও তাহলে তোমাদের পড়বে 1400-1500 পার পার্সন। তোমরা এখানে যখন আসবা তখন তোমাদের সঙ্গে রেটটা ঠিকঠাক করে নেওয়া হবে। তো আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন, আর আমাদের সঙ্গে থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা।